পিটি করতে কি লাগবে? দেখুন, অনেক সময় আমরা যখন পিটির কথা চিন্তা করি যে পিটি পরীক্ষা দিব বা পিটি পরীক্ষা দেওয়া আমার দরকার। ওই সময় আমরা ফার্স্ট আমাদের মাথায় যে চিন্তাটা আসে সেটা হচ্ছে আমি যে পিটি এক্সাম দিব, তো আমার কি লাগবে? বা কি দরকার হবে? আমার কোন স্কিলের দরকার? টেকনিক্যাল স্কিল কি লাগবে? ল্যাঙ্গুয়েজ স্কিল কি লাগবে? স্ট্র্যাটেজি কি জানতে হবে? এই ধরনের কনফিউশন আপনাদের মাথায় অনেক সময় ঘুরে বেড়ায়। তো সেটা নিয়ে আপনারা অনেক টেন্স থাকেন। তো তার জন্যই আজকের এই লেসন সিন্স I've been working around this industry since 2015. তো এই যে অভিজ্ঞতা আমাদের ছাত্রদেরকে নিয়ে কাজ করতে যেয়ে প্রতি মাসেই আমাদের ছাত্ররা পরীক্ষা দিচ্ছে। মোটামুটি আপনাদের দয়া আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণ ছাত্র নিয়ে আমরা ডিল করছি। তো সেই করতে যেয়ে যে বিষয়গুলো তাদের মাথায় আসে সেখান থেকে রিয়ালিটি আপনাদের সাথে শেয়ার করব। একটু কষ্ট করে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ। Number one platform in Bangladesh for PT preparation. We're trying to make your PT journey easy. Learn PT with fun. That is our motto and following that. 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে PT preparation দিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনার যদি পিটি টেস্ট রেজিস্ট্রেশন করতে হয়, আপনার যদি সাবস্ক্রিপশন কিনতে হয় অথবা যদি আপনি পিটি মক টেস্টে নিজেকে যাচাই করতে চাচ্ছেন, ইউ ক্যান কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও, উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। রিকোয়ারমেন্টস ফর পিয়ারসন পিটি প্রিপারেশন ফ্রম 0 টু 90। তো এই যে প্রস্তুতিটা আমি হচ্ছে কোথা থেকে শুরু করব বা এর জন্য আমার কি লাগবে? আমি যদি 90 পেতে চাই, একেবারে 0 লেভেল এখন থাকি, সেটাই আমরা একটু জানার চেষ্টা করব। To achieve a high score in the PT academic exam, you need both. আপনার দুইটাই লাগবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলসও লাগবে, টেকনিক্যাল এক্সাম স্কিলসও লাগবে। Many students only study grammar or vocabulary and ignore exam techniques. However, PT is highly computer based and strategy oriented. দুইটা ফ্রেজ আমি আপনাদেরকে ব্যবহার করে দিয়েছি। নাম্বার 1 কম্পিউটার বেসড আর একটা হচ্ছে স্ট্র্যাটেজি ওরিয়েন্টেড। এই দুইটাকে বাদ দিয়ে আপনি কখনোই ভালো স্কোর করতে পারবেন না। নেভার। Many skills required for PT. নাম্বার 1 স্পিকিং স্কিলস। মেইন স্কিলস আমাদের যেটা দরকার। তাহলে পিটি স্পিকিং চেকস এর ক্ষেত্রে তারা কি দেখে? ফ্লুয়েন্সি। তো সবগুলো একটু আমি বলছি। ফ্লুয়েন্সিটা কি? ফ্লুয়েন্সি হচ্ছে আপনি যে কথাটা বলছেন সেটা ন্যাচারাল স্পিডে বলতে পারছেন কিনা। নট রোবটের মতো অনেক দ্রুত অথবা অনেক থেমে। প্রনাউন্সিয়েশন যা বলছেন সেটার উচ্চারণ ঠিক আছে কিনা। রিদম, আপনার কথা বলার যে আপনার হচ্ছে ছন্দটা, যে একটা ওয়েভ ফলো করে, কিছু সময় যে গলার আওয়াজ উপরে ওঠে, কিছু সময় নামে, এই যে বিষয়টা রিদমটা এটা ঠিক আছে কিনা। স্ট্রেস, যেখানে থামা দরকার, যেখানে একটু চাপ দেওয়া দরকার, যেখানে একটু জোরে উচ্চারণ করা দরকার। ইন্টোনেশন, আপনার ভয়েস সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হচ্ছে কিনা। যখন আপনি হ্যাপি সেটা আপনার গলার আওয়াজে বোঝা যাচ্ছে কিনা, যেটা আপনি যখন আপনি টেরিফাইড, আপনি ভীত, তখন সেটা আপনার গলার আওয়াজে বোঝা যাচ্ছে কিনা। তা আপনার দরকারটা কি? What you need? You need clear pronunciation. You need to be clear about your pronunciation. Smooth speaking without long pauses. Confidence with microphone. Fast response ability. তার মানে দ্রুত শুরু করতে হবে। কোয়েশ্চেন শেষ হওয়ার পরও তো আপনাকে 10-15 সেকেন্ড বা 5-10 সেকেন্ড সময় দেওয়া হবে। দ্রুত শুরু করতে না পারলে কিন্তু সমস্যা। তারপরে কি আসতেছে? Important for high score. Even if grammar is not perfect, strong fluency can still increase your score. সুতরাং গ্রামারে যদি টুকটাক মিস্টেকও থাকে, ফ্লুয়েন্সি প্রনাউন্সিয়েশন যদি ঠিক থাকে, আপনার স্কোর বাড়বে বা আপনি ভালো স্কোর পাবেন। এক্সাম্পল কি? উইক স্পিকিং। আই থিংক দ্য পিকচার ইজ মেবি অ্যাবাউট, এই যে কথাবার্তা এগুলো বাদ দিতে হবে। প্রবলেমস কি? আপনি হেজিটেট ফিল করছেন, ফিলার ওয়ার্ডস অনেক বেশি ব্যবহার করছেন এবং ব্রোকেন ফ্লুয়েন্সি, একটু পরপর থেমে যাচ্ছেন, এগুলো বাদ দিতে হবে। তাহলে বেটার স্পিকিং কি? The image illustrates a significant increase in population growth over several decades. তাহলে why better? Confident start. Academic vocabulary, smooth flow. Transitionটা স্মুথ হয়েছে, এইটা আপনাকে এখানে দেখানো হয়েছে। নাম্বার 2 listening skills. You must understand different accents, যেমন ব্রিটিশ, আমেরিকান, অস্ট্রেলিয়ান, নিউজিল্যান্ড, মানে এক এক দেশের যে এক এক রকম অ্যাকসেন্ট, এটা একটু আইডিয়া থাকতে হবে, কারণ এখানে ভিন্ন ভিন্ন অ্যাকসেন্ট ব্যবহার করা হয়। ফার্স্ট স্পিচ, একটু দ্রুত যাবে। একাডেমিক লেকচার্স, শুধুমাত্র জেনারেল লাইফ লেকচার শুনলে হবে না, একাডেমিক লেকচার শুনতে হবে। রিকোয়ার্ড অ্যাবিলিটিস, তো এর মধ্যে কি দরকার? নোট টেকিং। অডিও শুনে নোট টেকিং ক্ষমতা আমার খুব দরকার, আদারওয়াইজ কিন্তু খুব সমস্যা। কিওয়ার্ড আইডেন্টিফিকেশন, মেইন ওয়ার্ড ধরা শিখতে হবে।
প্রেডিক্টিং আনসার্স, লিসনিং আন্ডার প্রেশার, এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। নাম্বার 3, রিডিং স্কিলস কি? পিটি রিকোয়ার্ড হচ্ছে কি? ফার্স্ট কম্প্রিহেনশন, ভোকাবুলারি নলেজ অ্যান্ড গ্রামার আন্ডারস্ট্যান্ডিং। রিডিং এর ক্ষেত্রে এগুলো লাগবে। ফার্স্ট কম্প্রিহেনশন হচ্ছে দ্রুত রিডিং পড়ে বোঝার সক্ষমতা, ভোকাবুলারি নলেজ আপনার হচ্ছে শব্দ সম্পর্কে জানতে হবে, গ্রামার আন্ডারস্ট্যান্ডিং এটা আপনাকে জানতে হবে। ইউনিট স্কিমিং, স্ক্যানিং, আন্ডারস্ট্যান্ডিং সেন্টেন্স স্ট্রাকচার, কলোকেশন নলেজ, এই বিষয়গুলো আপনাকে হচ্ছে আইডিয়া নিতে হবে। তাহলে রাইটিং স্কিলস কি? ইউনিট গ্রামার অ্যাকুরেসি, এসে স্ট্রাকচার, সেন্টেন্স ভ্যারাইটি, ফর্মাল ভোকাবুলারি। ওকে, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট রাইটিং স্কিলস, কমপ্লেক্স সেন্টেন্সেস সম্পর্কে জানতে হবে, লজিক্যাল অর্গানাইজেশন সম্পর্কে জানতে হবে, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে। তাহলে টেকনিক্যাল স্কিলস রিকোয়ার্ড ফর পিটি। দিস ইজ ওয়্যার মেনি স্টুডেন্টস লুজ মার্কস। নাও নাম্বার 5 কি? টাইপিং স্পিড। পিটি ইজ কম্পিউটার বেসড, রেকমেন্ডেড টাইপিং স্পিড কি? মিনিমাম 35 to 40 ওয়ার্ড পার মিনিট দরকার। গুড হচ্ছে 50 ওয়ার্ডস পার মিনিট, এটা হলে বেটার হয়। আচ্ছা, এরপরে হচ্ছে স্পেশালি ইম্পর্টেন্ট ফর সামারাইজ রিটেন টেক্সট, এসে, লিসনিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওকে, এরপরে কি আসতেছে? মাইক্রোফোন হ্যান্ডলিং। ইউ মাস্ট স্পিক ক্লিয়ারলি ইনটু মাইক্রোফোন, অ্যাভয়েড টু মাচ ডিস্টেন্স, অ্যাভয়েড ব্রিদিং নয়েজ। তার মানে হচ্ছে এটা যে একেবারে অনেক ক্লোজে নিবেন আবার একেবারে অনেক দূরে ফেলে দিবেন, বিষয়টা এমন না, একটু মাঝামাঝি ডিস্টেন্সে রাখতে হবে, একটা রেগুলার ডিস্টেন্সে রাখতে হবে। কমিউনিস্টিক্স কি? স্পিকিং টু সফটলি, আপনি যদি একটু ভয়েসড না হন তাহলে কিন্তু সমস্যা। রেজাল্ট কি? এআই ক্যানট ডিটেক্ট প্রোনাউন্সিয়েশন কারেক্টলি, ভালোভাবে ধরতে পারছে না। নাম্বার 7, টাইম ম্যানেজমেন্ট। পিটি ইজ হেভিলি টাইম বেসড। ইউনিট কুইক থিঙ্কিং, দ্রুত চিন্তা করতে হবে, ফাস্ট রিডিং, দ্রুত পড়তে হবে, ফাস্ট টাইপিং প্রয়োজন হবে, ফাস্ট স্পিকিং, তার মানে সবই খুবই মানে রেগুলার গতিতে করার থাকতে হবে, যদি লেট করেন তাহলে সমস্যা। নাম্বার 8, টেমপ্লেট ইউসেজ। হাই স্কোরার্স usually use speaking templates, writing templates and structure patterns. ওকে, তারপরে হচ্ছে templates help fluency, organization, confidence, but over memorization sounds robotic. নাম্বার 9 কি বলছে? vocabulary requirements for score 50 to 60, need common academic vocabulary for score 65 to 79, need topic based vocabulary, collocations, paraphrasing ability for score 80 to 90, needed, need advanced vocabulary, natural expressions, accurate word choice. Important grammar areas you should know: tenses, subject verb agreement, articles, prepositions. তারপরে হচ্ছে complex sentences, connectors. Pronunciation requirements কি? PT does not require native accent. You need understandable pronunciation. তার মানে নেটিভ স্পিকারদের মতোই হুবহু হতে হবে ব্যাপারটা এমন না, বোঝা গেলেই হলো। কারেক্ট স্ট্রেস, প্রপার ওয়ার্ড এন্ডিংস, এটা যেন সঠিকভাবে হয়। এক্সাম্পল কি? ডেভেলপ, এটা না। রং স্ট্রেস কি? ডেভেলপ, নো, বেটার ডেভেলপ, এই জায়গাটাতে ফোকাস দিতে হবে, এল পর্যন্ত যেতে হবে। ওকে, তারপর হচ্ছে কারেক্ট স্ট্রেস ইমপ্রুভস প্রনাউন্সিয়েশন স্কোর। মেন্টাল স্কিলস রিকোয়ার্ড। নাম্বার 10, কনসেন্ট্রেশন। আপনি যদি মনোযোগ না দিতে পারেন তাহলে সমস্যা। পিটি রিকোয়ার্স কি? ফোকাস ফর অ্যাবাউট 2 আওয়ার্স, 2 ঘন্টা আপনাকে একটানা মনোযোগ দিতে হবে। ফার্স্ট সুইচিং বিটুইন টাস্ক, একটার সাথে আরেকটায় খুব দ্রুত সুইচ করতে হবে, এটা কিন্তু আপনার দরকার। নাম্বার 11, কনফিডেন্স আন্ডার প্রেশার। মেনি স্টুডেন্টস নো ইংলিশ বাট প্যানিক ডিউরিং স্পিকিং, রেকর্ডিং, টাইমার কাউন্টডাউন, ডিফিকাল্ট লিসনিং সেকশনস, প্র্যাকটিস রিডিউসেস প্যানিক। তো এই জায়গাগুলোতে কাজ করতে হবে। এখন রিকোয়ারমেন্টস বাই স্কোর লেভেল: 30 to 45 basic English, 50 to 58 moderate grammar plus fluency, 65 plus strong strategies plus vocabulary, 79 excellent fluency, speed, accuracy, 90 near native fluency, advanced control। তো এই বিষয়গুলো মাথায় রেখে আগাতে হবে। ডেইলি প্র্যাকটিস রিকোয়ারমেন্টস: বিগিনার লেভেল, গ্রামার বেসিক্স, vocabulary বিল্ডিং, প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস, এগুলোর লাগবে। আচ্ছা, ইন্টারমিডিয়েট লেভেল ক্ষেত্রে যদি আমরা ধরি মক টেস্ট, টেমপ্লেটস, টাইমড প্র্যাকটিস, এগুলো লাগবে। অ্যাডভান্স লেভেলের ক্ষেত্রে ইরর অ্যানালাইসিস, অ্যাকসেন্ট ট্রেনিং, স্পিড অপটিমাইজেশন, এগুলোর দরকার। বিগেস্ট রিজনস স্টুডেন্টস ক্যানট রিচ হাই স্কোরস: নাম্বার 1, উইক
ফ্লুয়েন্সি, স্পিকিং টু স্লো, এটা করা যাবে না। পুয়ার প্রোনাউন্সিয়েশন, ওয়ার্ডস আনক্লিয়ার। নাম্বার 3 হচ্ছে লো টাইপিং স্পিড, ক্যানট ফিনিশ টাস্ক। নাম্বার 4 হচ্ছে নো স্ট্র্যাটেজি, এটা করা যাবে না। অনলি স্টাডিং ইংলিশ নট পিটি ফরম্যাট, এটা হবে না, এই পদ্ধতিতে কাজ হবে না। নাম্বার 5 ল্যাক অফ প্র্যাকটিস, পিটি রিওয়ার্ডস রেপুটেশন অ্যান্ড ফ্যামিলিয়ারিটি। এরপরে হচ্ছে কি বেস্ট স্কিলস টু ফোকাস অন ফর ফাস্ট ইমপ্রুভমেন্ট। If your goal is 58 plus, quickly focus on read aloud, repeat sentence, describe image, retell lecture, listening, fill in the blanks, writing templates. These affect multiple scores simultaneously. হচ্ছে ইউজফুল অফিসিয়াল রিসোর্সেস, আপনারা হচ্ছে পিটি একাডেমিক অফিসিয়াল ওয়েবসাইট, পিটি প্র্যাকটিস অ্যাপ বাই পিয়ারসন, এগুলো ব্যবহার করতে পারেন। ইউ গাইস ক্যান ইউজ দিস অ্যাসপেক্টস। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, এখন যদি আপনার এই বিষয়ের ক্লাস লেকচারটি দরকার হয়, দয়া করে ভিডিও কমেন্টে আপনাদের মেইল আইডিটি কমেন্ট করে দিবেন। আর যে কোনো ধরনের ইস্যু পিটি রিলেটেড, ওয়ে আর জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ, আপনার থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। আমাদের চ্যানেলে রিডিং, রাইটিং, লিসনিং, পিটি বেসিক ইনফরমেশনের যথেষ্ট পরিমাণ লেসন দেওয়া আছে। দয়া করে সেগুলো একটু এক্সপ্লোর করেন, একটু ধীরে সুস্থে দেখেন, বুঝেন। তারপরে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করেন। ভিডিওর কমেন্টে কমেন্ট করলেই হবে, আমরা আছি আপনার পাশে ইনশাআল্লাহ। আপনি পারবেন, আপনাকে পারতে হবে। বিকজ ইউ আর অ্যান ওয়ারিয়র, আপনাকে পারতেই হবে। দেয়ার ইজ নো আদার অপশন ফর ইউ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।